নিশ্চিত করার জন্যই আমরা এই আন্দোলনে এসেছি। এনসিপি কোনো বিশেষ শ্রেণীর দল নয়, এনসিপি কোনো বিশেষ ধর্মের দল নয়, এনসিপি কোনো বিশেষ জাতের দল নয়। এই এনসিপি বাংলার ওই মাঠে যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে সেই কৃষকের দল। এই এনসিপি এই শহরে কষ্ট করে যারা অটো চালায় তাদের দল। এই এনসিপি এই শহরের গরিব দুঃখী মানুষের দল এবং এনসিপি এই গরিব দুঃখী মানুষের সাথে থাকবে এবং এনসিপি এই গরিব দুঃখী মানুষের রাজনীতি করবে। বাংলাদেশের সাধারণ মানুষের যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে এই দেশে। বাংলাদেশে লম্বা সময় অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে দুর্বল করে রাখা হয়েছে। সামনের দিনে আর এটি হবে না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা এনসিপির প্রথম অগ্রাধিকার, এনসিপির প্রথম কাজ। এবার বন্ধুরা, আমরা হাওর পাড়ের মানুষ, আমাদের সারা বছর কাজ থাকে না, কিন্তু যেই জমি আমার, সেই জমিতে যখন পানি ওঠে এই পানির মালিক হয় সরকার। সেই জমিতে আমি মাছ ধরতে পারি না, আমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন হয়, আমার নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন হয়, এতে ঘর ভাঙে আমার মানুষের। সামনের দিনে এই জিনিস আর করতে দেওয়া হবে না। সুনামগঞ্জের উন্নয়নকে করতে হবে হাওরকে মাথায় রেখে। হাওরের জীববৈচিত্র্য রক্ষা করে সুনামগঞ্জে উন্নতি হতে হবে। হাওরকে মাথায় রেখে পর্যটনের কাজ শুরু করতে হবে। কিন্তু এককভাবে বিদেশি ঢাকা থেকে লোক আসবে, সুনামগঞ্জে ব্যবসা করবে, এই দিন আর হবে না। সুনামগঞ্জের মানুষ সুনামগঞ্জে স্বাবলম্বী হবে এবং সারা বাংলাদেশে সুনামগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। আপনারা সবাই এনসিপির পাশে থাকবেন, এনসিপির সাথে থাকবেন। সামনের দিনের লড়াই আমাদের, সামনের দিনের বিজয় শুধুই আমাদের। কারণ রাজপথে যখন একবার আমরা রক্ত দিছি, আমরা আর পিছে ফিরে যাব না। আমরা আর দেশকে নতুন করে না গড়ে ঘরে ফিরে যাব না। বন্ধুগণ, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শক্তি যোগাবেন। এনসিপি সামনের দিনের বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।